আজ রান্না করলাম খুব হেলদি একটা তরকারি রেসিপি, লাউ দিয়ে মুরগি রান্না। এটা খুব হেলদি একটা রেসিপি। এখানে খুব কম মশলা ব্যবহার করেছি। খুব কম মশলা ব্যবহার করে সুন্দর করে খুব টেস্টি করে কিভাবে এই মুরগিটা রান্না করলাম এটা দেখে নিন। আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে রাজশাহী কিচেন স্টোরি এতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। চলুন তাহলে দেখে নিন কীভাবে রান্না করলাম। এই যে এই মুরগি দিয়ে এই ছোট্ট সুন্দর কচি লাউটা রান্না করব। এই যে আমি রান্নার প্রস্তুতি নিয়ে চলে আসলাম। মুরগিটা কেটে ছোটো করে টুকরা করে নিয়েছি, লাউটাও কেটে নিয়েছি। মুরগি রান্নার লাউ এই যে এইভাবে কাটতে হবে, একটু চিকন করে একটু মোটা করে টুকরা করতে হবে। তরকারি কাটার মধ্যেও তরকারি রান্নার টেস্ট আসে। এখন আমি রান্না করতে চলে যাব। এই যে আমি বেরেস্তা করে নিয়েছি। এখন এই বেরেস্তার তেলের মধ্যে আমি এই গোল করে কাটা পেঁয়াজগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, বাটা মশলা আদা রসুন জিরা 1 টেবিল চামচ পরিমাণ, লবণ 1.5 চা চামচ পরিমাণ। আমি এই বেরেস্তা করার তেলেই আমি মুরগিটা কষিয়ে নিব। মাংসটা দিয়ে দিলাম। লাউ দিয়ে রান্না করতে হলে এই মুরগি রান্নাটা আলাদা করে নেব, এরপরে লাউটা কষিয়ে নিয়ে মুরগিটা দেব। দেখুন আমার রান্নার পদ্ধতি। এখন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি শুধু মুরগি রান্নার পরিমাণ মশলা এখানে দিলাম। মুরগিটা আমি সেপারেটই রান্না করে নিচ্ছি আগে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট এইভাবে রান্না করে নেব। ফিরে আসলাম কয়েক মিনিট পরে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম। এই যে মাংস রান্না হয়ে গেছে। আমি মাঝখানে আরেকবার একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন মাংস রান্না হয়ে গেছে। এখন আমি এটা ঢেলে নিব। এটা আমি আলাদা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি লাউগুলি এর মধ্যে ঢেলে দিব। এই লাউ আর মুরগি আমি খুব স্বাস্থ্যসম্মতভাবে রান্না করছি। খুব হেলদি খাবার এটা, তেল মশলা খুবই কম। এখন এতে আবার আমি দেবো একটুখানি লবণ, একটু বাটা মশলা খুব সামান্য, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া, এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন লাউ থেকে পানি ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমি ঢেকে দিলাম। এই যে দেখেন পানি ছেড়ে দিয়েছে। এখন পানি ছেড়ে সুন্দর একটু
আধা সিদ্ধ হয়ে এসেছে। প্রথমে যদি আমি এই কাঁচা লাউটা এই মাংসের মধ্যে দিতাম তাহলে টেস্ট খুব একটা ভালো আসতো না। এটা একটা টিপস, আমার টিপস ফলো করে আপনারা যদি রান্না করেন লাউ দিয়ে মুরগি, এই মজাদার রান্না, তাহলে এর খুব ভালো ফল পাবেন, অনেক টেস্ট ভালো হবে। এখন আমি আবার একটু 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কয়েক মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন, লাউ খুব সুন্দর হয়ে সিদ্ধ প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এই রান্না করা মাংসগুলি। তেল আমি খুবই কম ব্যবহার করেছি এখানে, এটা একটা হেলদি খাবার এবং মশলাও খুব কম ব্যবহার করেছি। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর ফিরে আসলাম। লাউ আর মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন এতে কালারটা অনেক সুন্দর আসছে। যদি লাউ মাংস রান্না করা মাংসের মধ্যে আমি দিয়ে দিতাম তাহলে রান্নার কালারটাও ভালো আসতো না, টেস্টও ভালো আসতো না। এখানে একটু পানি, এখন আমি ঢাকা দিয়ে রাখবো। আমি 15 মিনিট পর ফিরে আসলাম। লাউটা মোটামুটি খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে আরেকবার শেষবারের মতো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ফিরে আসবো। আমি এই পরিমাণ ঝোল রেখে দিব। লাউয়ের ঝোল খুবই উপকারী, খুবই হেলদি, এই জন্য আমি একটু ঝোল রেখে দিলাম এরকম। এখন হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম বেরেস্তা এবং দিয়ে দিব একটু জিরার ফাঁকি। জিরাটা আমি ভিতরে রেখে দিয়েছিলাম, এটা আমি জিরার ফাঁকিটা এখন দিয়ে দিলাম। হয়ে গেল অনেক মজাদার লাউ দিয়ে মুরগি।